সাধারণ জ্ঞান শুধু পরীক্ষার জন্য নয়, বরং প্রতিদিন নতুন কিছু শেখারও একটি চমৎকার উপায়। এই পর্বে রয়েছে বিজ্ঞান, প্রাণীজগৎ, প্রযুক্তি, ভূগোল ও স্বাস্থ্য বিষয়ক 10টি আকর্ষণীয় সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর। প্রতিটি প্রশ্নের সঙ্গে সহজ ও তথ্য সমৃদ্ধ ব্যাখ্যা দেওয়া হয়েছে, যা শিক্ষার্থী, চাকরিপ্রার্থী এবং কুইজ প্রেমী সবার জন্য উপকারী। জেনে নিন এমন কিছু চমকপ্রদ তথ্য যা আপনার জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে। তাহলে প্রস্তুত তো? শুরু করছি প্রশ্ন: মানুষের শরীরে কোন অঙ্গটি সবচেয়ে বেশি অক্সিজেন ব্যবহার করে? অপশনস: এ হৃৎপিণ্ড, বি যকৃৎ, সি মস্তিষ্ক, নাকি অপশন ডি কিডনি? সঠিক উত্তরটি হবে অপশন সি মস্তিষ্ক। মস্তিষ্ক শরীরের সবচেয়ে সক্রিয় অঙ্গগুলোর একটি। চিন্তা, স্মৃতি, অনুভূতি ও শরীরের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করতে এটি সারাক্ষণ কাজ করে। তাই অন্য অন্য অঙ্গের তুলনায় এটি সবচেয়ে বেশি অক্সিজেন ব্যবহার করে। প্রশ্ন: কোন প্রাণীর হৃৎপিণ্ড প্রতি মিনিটে 1200 বারেরও বেশি স্পন্দিত হতে পারে? অপশনস: এ ইঁদুর, বি শ্রু, সি খরগোশ, নাকি অপশন ডি কাঠবিড়ালি? সঠিক উত্তরটি হবে অপশন বি শ্রু। শ্রুর বিপাক ক্রিয়া খুব দ্রুত হওয়ায় এর হৃৎপিণ্ড অত্যন্ত দ্রুত স্পন্দিত হয়। কিছু প্রজাতি শ্রুর হৃদস্পন্দন প্রতি মিনিটে 1200 বারেরও বেশি হতে পারে। প্রশ্ন: প্রাকৃতিকভাবে চিনিযুক্ত ফলগুলোর মধ্যে অন্যতম কোনটি? অপশনস: এ আম, বি খেজুর, সি কলা, নাকি অপশন ডি আঙুর? সঠিক উত্তরটি হবে অপশন বি খেজুর। খেজুর প্রাকৃতিকভাবে সবচেয়ে বেশি চিনিযুক্ত ফলগুলোর একটি। শুকনা খেজুরে প্রায় 65 থেকে 70% পর্যন্ত প্রাকৃতিক চিনি থাকতে পারে, তাই এটি দ্রুত শক্তির ভালো উৎস হিসেবে পরিচিত। প্রশ্ন: কোন খাবার 1000 বছর পরও খাওয়া যেতে পারে? অপশনস: এ চাল, বি চিনি, সি মধু, নাকি অপশন ডি লবণ? সঠিক উত্তরটি হবে অপশন সি মধু। মধুতে পানির পরিমাণ কম এবং প্রাকৃতিকভাবে জীবাণু প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে। সঠিকভাবে সংরক্ষণ করলে এটি বহু বছর, এমনকি 1000 বছর পরও নষ্ট না হওয়ার উদাহরণ পাওয়া যায়। প্রশ্ন: কোন কোম্পানি বিশ্বের প্রথম ডিজিটাল ক্যামেরা তৈরি করে? অপশনস: এ সনি, বি ক্যানন, সি কোডাক, নাকি অপশন ডি নিকন? সঠিক উত্তরটি হবে অপশন সি কোডাক। বিশ্বের প্রথম ডিজিটাল ক্যামেরার প্রোটোটাইপ 1975 সালে কোডাকের প্রকৌশলী স্টিভেন শ্যাসন তৈরি করেন। ক্যামেরাটির ওজন ছিল প্রায় 3.6 কেজি এবং এটি ছবি ধারণের জন্য ফিল্মের পরিবর্তে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করেছিল। এটি আধুনিক ডিজিটাল ফটোগ্রাফির সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশ্ন: কোন প্রাণীর জিহ্বা তার শরীরের চেয়েও লম্বা হতে পারে? অপশনস: এ গিরগিটি, বি ব্যাং, সি গেকো, নাকি অপশন ডি কাঠঠোকরা? সঠিক উত্তরটি হবে অপশন এ গিরগিটি। গিরগিটির জিহ্বা তার শরীরের দৈর্ঘ্যের চেয়েও অনেক বেশি লম্বা হতে পারে। এটি খুব দ্রুত জিহ্বা ছুঁড়ে দিয়ে দূরের পোকামাকড় ধরে। জিহ্বার ডগা আঠালো হওয়ায় শিকার সহজে আটকে যায়। প্রশ্ন: কোন আবিষ্কার দুর্ঘটনাবশত আবিষ্কৃত হয়েছিল? অপশনস: এ
মাইক্রোওয়েভ ওভেন, বি কম্পাস, সি ঘড়ি, নাকি অপশন ডি দূরবীন? সঠিক উত্তরটি হবে অপশন এ মাইক্রোওয়েভ ওভেন। 1945 সালের প্রকৌশলী পার্সি স্পেন্সার রাডারের ম্যাগনেট্রন নিয়ে কাজ করার সময় লক্ষ্য করেন যে তার পকেটে থাকা চকলেট গলে গেছে। তখন তিনি বুঝতে পারেন যে ম্যাগনেট্রন থেকে উৎপন্ন মাইক্রোওয়েভ শক্তি তাপ সৃষ্টি করতে পারে। পরে গবেষণার মাধ্যমে খাবার দ্রুত গরম করার প্রযুক্তি তৈরি করা হয়, যা পরবর্তীতে মাইক্রোওয়েভ ওভেন হিসেবে পরিচিত হয়। তাই মাইক্রোওয়েভ ওভেনকে একটি দুর্ঘটনাজনিত আবিষ্কার হিসেবে ধরা হয়। প্রশ্ন: কোন প্রাণীর রক্তচাপ সবচেয়ে বেশি? অপশনস: এ হাতি, বি তিমি, সি জিরাফ, নাকি অপশন ডি ঘোড়া? সঠিক উত্তরটি হবে অপশন সি জিরাফ। জিরাফের ঘাড় অনেক লম্বা হওয়ায় তার হৃৎপিণ্ডকে মস্তিষ্কে রক্তে পৌঁছানোর জন্য অনেক বেশি চাপ দিয়ে রক্ত পাম্প করতে হয়। তাই স্থলচর প্রাণীর মধ্যে জিরাফের রক্তচাপ সবচেয়ে বেশি। প্রশ্ন: কোন দেশে কোনো প্রাকৃতিক নদী নেই? অপশনস: এ কাতার, বি নেপাল, সি বাংলাদেশ, নাকি অপশন ডি ভিয়েতনাম? সঠিক উত্তরটি হবে অপশন এ কাতার। কাতারে কোনো স্থায়ী প্রাকৃতিক নদী নেই। দেশটি মূলত মরুভূমি অঞ্চল হওয়ায় সেখানে নদীর পরিবর্তে অস্থায়ী জলধারা বা বৃষ্টির পানির প্রবাহ দেখা যায়। প্রশ্ন: কোন ধাতু সবচেয়ে হালকা? অপশনস: এ অ্যালুমিনিয়াম, বি লিথিয়াম, সি ম্যাগনেসিয়াম, নাকি অপশন ডি টাইটানিয়াম? সঠিক উত্তরটি হবে অপশন বি লিথিয়াম। লিথিয়াম হলো পৃথিবীর সবচেয়ে হালকা ধাতু। এর ঘনত্ব এত কম যে এটি পানির চেয়েও হালকা। লিথিয়াম ব্যাটারি বিশেষ করে মোবাইল ফোন ও বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আজ এ পর্যন্তই। আপনি কয়টি প্রশ্নের উত্তর জানতেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। আর এই জাতীয় ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।